আশা করি মমতা ব্যানার্জির অফিস থেকেও ডাক্তার সাহেবকে মন্ত্রী পদ দিবে। নর্মালে যদি 4টা উন্নয়ন করতে পারে বড়, তাহলে আপনার চিন্তা করেন আমাদের মন্ত্রী হওয়ার পর কত উন্নয়ন হবে। আমাদের যে হসপিটাল হচ্ছে 100 বেডের স্টেট লেভেলের করেছে, আশা করি আমাদের মুরারেরই কোনো ছেলে মেয়ে কাজ পাবে। যদি মন্ত্রী হয়ে যায় আমাদের ডাক্তার সাহেব, তাহলে ডাক্তার সাহেবই নিয়োগ করার সুবিধা পাবে। তাদের একটা কোটা হয়, তো আমাদের যার বয়স হবে সে পাবেন না, ঠিক আছে, কিন্তু তার ছোট ভাই পাবে, তার ভাতিজারা পাবে, তার দাদার ছেলে পাবে, কেউ না কেউ পাবে। পাবে তো আমাদের মোরারের ছেলে। তাহলে আমাদের ডাক্তার সাহেবের হাত শক্ত করতে, মমতা ব্যানার্জির হাত শক্ত করতে আমাদের ক্ষতি কোথায়? দেখবেন অনেকেই আছে সবাই মোদি মোদি করছে। মোদি আপনার গ্রামেও আছে, যেটা মোদির ছোট ভাই। মোদির ছোট ভাইরা আছে, কি করলে কি করেনি এইভাবে ভাঙাবে। কিন্তু মোদির ছোট ভাইরা সবাই দেখবেন ওই তৃণমূলের ছত্রছায়াতেই আছে, কিন্তু মানুষের মন ভাঙাবার চেষ্টা করবে। ওদের মন ভাঙাবার যখন চেষ্টা করবে এই মোদির ছোট ভাইরা, অধীর রঞ্জনের ছোট ভাইরা, তখন ওদেরকে জিজ্ঞেস করবেন তোরা প্রকাশ্য কর, তবে আমরা তোদের সঙ্গে করবো। ওরা নিজে প্রকাশ্য করার ক্ষমতা নেই, কারণ ওরা মমতা ব্যানার্জির উন্নয়নের কাছ থেকে, ডাক্তার সাহেবের কাছ থেকে কিছু না কিছু পেয়ে রেখে আছে। ওরা তৃণমূল ছেড়ে করবে না, কিন্তু আপনাদেরকে ভাঙাবে। নিজে ভালো থাকবে, কিন্তু ওরা আপনাদেরকে, পাবলিককে, জনগণকে দলদলিতে ফাঁসাবে। সেই প্রমাণে পড়বেন না। তৃণমূলের ছত্রছায়া আছে, তৃণমূলের উন্নয়নে দেখে, ডাক্তার সাহেবকে দেখে, মমতা ব্যানার্জিকে দেখে ভোট করুন, বাড়ি বাড়ি যান। একটা মানুষ যদি 3টা পরিবার দেখেন, ওই 3টা পরিবার যদি আবার 3জন করে দেখে, তাহলে পুরো গ্রামটাই কভার হয়ে যায়। বিশেষ আর কিছু ডাক্তার সাহেব আছে, এই বলে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। যাই হোক, তরুণদা আজকে অনেক কথাই বলেছেন, আস্তে আস্তে ভালো বড় ব্যক্তি হবে বলেছে। আগে প্রশ্ন বলতে অনেক তো শিখেছি এখন। তো ওনাকে ওনার মূল্যবান বক্তব্য বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি।